আসসালামু আলাইকুম। সর্দার এগ্রো কৃষিতে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে আসছি কৃষি জমিতে। দেখেন কত সুন্দর দেখায়। এটা হচ্ছে ধান কাটার পরে এই ধানের যে গোড়া আছে, গোড়া দিয়ে আবার নতুন করে ধান বাড়িয়েছে, সুন্দর দেখাচ্ছে। সবাই দেখতে কেমন লাগে কমেন্টে জানাবেন। সর্দার এগ্রো কৃষি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আসলাম বৃষ্টির পরে, একটু চক দিয়ে ঘুরতে মনে চাইলো, তাই আমার ফ্যামিলি মেম্বারকে দেখাইতে। সর্দার এগ্রো কৃষির যারা যারা সাবস্ক্রাইব করে তারা তো ভিউয়ার্স না, তারা হচ্ছে আমার নিজের ফ্যামিলি মেম্বার। দেখেন কৃষি বিষয় ভিডিও করি আমি। আমার ঐতিহ্যবাহী মোটামুটিভাবে কৃষকেই, বাপ কৃষক আছে, দাদা কৃষক ছিলেন। আমিও কৃষি করি না, কিন্তু কৃষি বিষয় নিয়ে গবেষণা করি। এটা হচ্ছে আমাদের ধানের জমি। এটা আমাদের নিজস্ব, আর আশপাশে যা দেখা যায় ওটা হয়েছে মানুষের। আসলাম একটু চকে। এখন আবার ইরি ধানের পরে সইয়ে আবার আমন ধান বোনা যায় কিনা, তাই একটু দেখার জন্য। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি নতুন ইউটিউবার, আমাকে সবাই সাপোর্ট করবেন। এই দেখেন কত সুন্দর কৃষি বিষয়, পিওর একটা ন্যাচারাল একটা দৃশ্য। ওই যে আমাদের নতুন টিনের ঘর, দেখানোর জন্য চকে আসলাম সব বিষয়। এটা আমাদের ভই। এখানে একটু পানির লাইন আছে, ডাবাডাবি গেল, তাই দেখি কোনো মাছ টাছ পাওয়া যায় কিনা, তাই একটু লাড়তেছি। পাওয়া যাইতেও পারে, যেহেতু বৃষ্টি হয়েছে, মাছ হইতে পারে। এখন দেখা যায়নি, ওই গুড়ি গুড়ি মনে হয় আছে। বেশি বড় নাই, ছোট্ট ছোট্ট টাকি মাছের পোনা আছে, তাই আর আপনাদের দেখাইলাম না। বড়টা পাইলে দেখাইতে পারতাম। দেখি সামনে পাওয়া যায় কি না। যদি পাই তাহলে আপনাদের দেখাবো, না পাইলে তো নাই। বৃষ্টিতে আগে শুনতাম বৃষ্টিতে মাছ ওঠে, কই মাছ, টাকি মাছ, ওই মাছ শুনলাম, কিন্তু আমি আর, আমার চোখে আর পড়ে না, তাই আপনাদের দেখাইতে পারি না। কোনো সময় যদি চোখে পড়ে তাহলে আপনাদের দেখাবো, এটা হচ্ছে কথা। কিন্তু কিছুদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম, ওইকালে বড় 2 দিন ব্যাপী যে বৃষ্টি হয়েছিল, ওই সময় যদি থাকতে পারতাম দেশে, মানে বাড়িতে, তাহলে আপনাদের দেখাইতে পারতাম। তো ওই সময় তো আমি অসুস্থ ছিলাম, তাই আপনাদের দেখাইতে পারি না ভিউয়ার্স। একটু সামনের দিকে যায় দেখি কোনো কিছু খোঁজ খবর পাওয়া যায় কিনা। হয়তো হাঁটতে হাঁটতে পাওয়া যাইতেও পারে, আবার নাও যাইতে পারে। পাওয়া গেলে আপনাদের দেখাবো, আর না বলে তো নাই।
হালকা হালকা চিপচিপে পানি আছে। এই যে পাশে পুকুর, এই পুকুর থেকে উঠেছে ইরিদান ক্ষেত চারিদিকে, মাঝখানে একটা পুকুর কাটছে। এটার তো যদি মাছ ওঠে তাহলে পাওয়া যাবে, না হলে নাই। করতে পারে, বৃষ্টি যেহেতু হয়েছে, এটা পুরোটাই বৃষ্টির পানি, তাই একটু আসলাম করতে। আজকের মতো বিদায় নিব। যদি মাছ পাই তাহলে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রয়ে আজকের মতো শেষ করতেছি, পরবর্তী ভিডিও দেখার জন্য।